দেশের শিল্প খাত ও আবাসিকে গ্যাসের চাহিদা বাড়ছে। আমদানির তুলনায় দেশীয় উৎস থেকে পাওয়া গ্যাস অনেকটাই সাশ্রয়ী। তাই দেশীয় উৎস সন্ধান ও উৎপাদনে নজর বাড়াচ্ছে সরকার। ২০২৫ সালের মধ্যে ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্ক ওভারের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় নোয়াখালীর সোনাইমুড়ীর অম্বরনগরে বেগমগঞ্জ ৪ উন্নয়ন কূপ খনন প্রকল্পের কাজ শুরু করেছে বাপেক্স। সম্পূর্ণ দেশীয় জনবল সক্ষমতায় এখানে খনন কাজ চলবে ১২০ দিন। এরপর মিলতে পারে ফলাফল। সুন্দরপুর ৩ নম্বর কূপ খনন শেষে আমরা ২ তারিখে রিগ ডাউন শেষ করে খুবই দ্রুত সময়ের মধ্যে এখানে রিগ নিয়ে আসছি এবং আজকে রিগ উত্তোলনের মাধ্যমে খনন কার্যক্রম শুরু করছি। খনন করব তখনই আমরা গ্যাসের অস্তিত্ব বুঝতে পারবো, যে আমরা যখন খনন করি তখন খনন করে যখন স্যান্ডগুলো আমরা টেস্ট করব তখন আমরা হয়তো প্রাথমিক কিছু ধারণা আমরা পাবো। আনুষ্ঠানিকভাবে কূপ খননে ড্রিলিং রিগ বসানো হয় সোমবার দুপুরে। প্রাথমিকভাবে কূপটিতে ৩,২০০ মিটার খননের লক্ষ্য রয়েছে। এর ৪টি জোনে মিলতে পারে গ্যাস। আর খনন শেষে কূপ থেকে দিনে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা যাবে ধারণা প্রকৌশলীদের। আজকেই হয়তো আমরা রিগ আপ করব এবং এক সপ্তাহের ভিতরে আশা করতেছি আমরা মূল খনন কাজ শুরু করতে যাব এবং এখানে 4টা লেয়ারে গ্যাসের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে রিগ আপ হইলে খুব অল্প সময়ের মধ্যে আমরা কার্যক্রম শুরু হবে এবং যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস না আসে খুব দ্রুততম সময়ে আমাদের কাজকর্ম শেষ হবে ইনশাল্লাহ। কয়েক বছর আগে এ ধরনের কাজ করতে বিদেশি সহায়তার প্রয়োজন হলেও এখন সেই চিত্র বদলেছে। বেগমগঞ্জ ৪ উন্নয়ন কূপ খনন প্রকল্পে কাজ করছেন ২০০-র বেশি প্রকৌশলী ও শ্রমিক। নিজস্ব সক্ষমতায় দেশীয় সম্পদ উত্তোলন সাশ্রয়ী বলেও জানান তারা। আমার গ্যাস পাইলে আমরা দেশবাসীকে একটা উপহার দিতে পারবো। আমি এই আজ ১৪ বছর ধরে কাজ করি। এই ১৪ বছরের বাইরে থেকে দেখছি লোক আসে কাজ করে, তা এখন বর্তমান আমরাই কাজ করি। আমাদের বাপেক্সের জনবল এতই দক্ষ হয়েছে যে আমরা বিদেশ থেকে আর কোনো লোক শ্রমিক ভাড়া করে হায়ার করে আনতে হয় না, আমরা নিজেরাই কাজ করি। ১৯৭৬ সালে প্রথম কূপের সন্ধান মেলে বেগমগঞ্জে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়, তবে কোনো গ্যাস পাওয়া যায়নি ওই দুটি কূপে। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হয়। ২০১৮ সালে একই কূপ ওয়ার্ক ওভারের পর দিনে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এখন নোয়াখালী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।